আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফখরুল আবেদিন রাহাত। আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে গিয়ে ফাইবার মার্কেটিংয়ের সপ্তম ভিডিও এবং এই ভিডিওতে আমরা ফাইবারের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আর এই টুকটাক কথা বলে আর সময় নষ্ট করছি না। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেল নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমার ডেস্কটপ মনিটরে এবং এনজয় করবো আজকের ভিডিও। বলে দিচ্ছি, ভিডিওটা অনেক ইনফরমেটিভ, সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইবারের পেজে এবং এখানে আসার পরে যখন আমরা আর্নিং এখানে ক্লিক করে, যখন সেলার এখানে যদি আমাদের বাইং মোডে থাকে, বাইং মোড থেকে আমরা ক্লিক করে সেলিং মোডে চলে যাব, সুইচ টু সেলিং মোড। এখান থেকে আসার পরে আমরা যখন আর্নিংয়ে আসবো, তখন এখানে আমরা যত টাকা ইনকাম করছি এখন পর্যন্ত, অর্ডার ক্যান্সেল, টাকা উইথড্র, পারচেস, এভরিথিংয়ের ডাটাগুলো কিন্তু এই জায়গাতেই থাকে। আমরা এটা চাইলে সিএসভি ফরম্যাটে ডাউনলোডও করতে পারি। এই যে আমাদের জিমেইলের মধ্যে ওরা 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবে, আমরা এটা ডাউনলোড করতে পারি। আমাদের এই ডাটাগুলো থাকলো, ওকে, আমাদের ব্যাংক স্টেটমেন্টে বলতে পারেন এটা। যাই হোক, এখানে উইথড্রয়াল জিনিসটা নিয়ে আমি একটু বোঝাতে চাই। আমাদের এখানে নেট ইনকাম এখন পর্যন্ত আমরা টোটাল কত ইনকাম করছি সেটা দেখাচ্ছে। এটা কিন্তু ফাইবারের যে 20% ওইটা ছাড়া। সো এখানে যদি আমার টোটাল $5,000 ইনকাম হয়, আমি যদি ফাইবারে টোটাল $5,000 ইনকাম করি, তাহলে কিন্তু এখানে $4,000 দেখাবে। দ্যাট মিনস $1,000 ফাইবার এজ এ কমিশন হিসেবে 20% কেটে নিচ্ছে। তারপরে যেটা আছে এটা এখানে দেখাচ্ছে। উইথড্র তো আর আমরা জানি এখন পর্যন্ত কত ডলার আমরা উইথড্র করছি, সেটা এখানে দেখাবে। ইউজ ফর পারচেস, আমরা যদি অন্য কাউরে অর্ডার দিয়ে থাকি তাহলে এটা এখানে দেখাচ্ছে। পেন্ডিং ক্লিয়ারেন্স, আমাদের যে টাকাটা অর্ডার দেওয়ার পরে ডেলিভারি দিছি, ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করে আমাদের গুড রিভিউ দিছে, অথবা যে অর্ডারগুলো আমাদের এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই বা কমপ্লিট হওয়ার আগ মানে কমপ্লিট হয়ে গেছে, আমাদের জাস্ট ওয়েটিং ফর গেটিং দ্য মানি, সেই পজিশনে থাকলে এটা পেন্ডিং ব্যালেন্সে আছে। আর অ্যাভেলেবল ফর উইথড্রয়াল, আমাদের কোনো ব্যালেন্স যদি আমাদের এই জায়গাটাতে থাকে, আমি একটু মার্ক করে দেখাই, এই জায়গাটাতে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা হচ্ছে কি অ্যাভেলেবল ফর উইথড্রয়াল, মানে এই ব্যালেন্সটা আমরা যে কোনো সময় চাইলেই উইথড্র দিতে পারবো। সো এখানে যে ব্যালেন্সটা থাকবে এটা এখানে দেখাবে। ওকে, তো আমরা এই আর্ন করার টাকাটা আসলে তুলতে পারি পেপাল আর পেওনিয়ার, দুইটা মাধ্যমে। তো পেওনিয়ার এখানে দুইটা অপশন দিচ্ছে, আমরা এখানে একটু একটু মিস্টেক করে ফেলি। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে এক্সপেক্টেড আর্নিং যেটা আছে, এই এক্সপেক্টেড আর্নিংয়ে হচ্ছে কি $0 দেখাচ্ছে। তো এইখানের এই আর্নিংটা আসলে কি, এটা হচ্ছে কি যদি আপনি এখন $10 একটা অর্ডার পান, তাহলে এখানে $8 এক্সপেক্টেড আর্নিংয়ে চলে আসবে। মানে এটা হচ্ছে কি আপনার অর্ডার পাইছেন, এখন পর্যন্ত আপনি অর্ডার ডেলিভারি দেন নাই বা কাজ কমপ্লিট করেন নাই, সেই অবস্থায় যে ডলারটা ঝুলে থাকে সেটা এইখানে দেখায়। তো এতটুকুই হচ্ছে কি ইন্টারফেসের আলোচনা। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের এই যে উইথড্রর যে অপশনটা। তো এখান থেকে নিচে একটু শোতে যদি যাই, আমরা এভরিথিং দেখতে পারি, উইথড্র দেখতে পারি, পেন্ডিং ক্লিয়ারেন্স, সব জিনিসগুলো এখান থেকে ফিল্টার করে আমরা দেখতে পারি। আর এখানে পেপাল তো আর বুঝতেছি না, আমরা যে কোনো অ্যামাউন্ট আমরা যদি চাই পেপাল থেকে উইথড্র দিতে পারলে পেপাল থেকে উইথড্র দিতে পারবো খুব ইজিলি। আর এখানে আছে ব্যাঙ্ক ট্রান্সফার। আসলে আমরা যখন পেওনিয়ারে কোনো একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টটা কার্ড আসার আগ পর্যন্ত আমরা চাইলে, মানে অ্যাকাউন্ট যদি আমরা নর্মালি রেফারেন্সে গিয়ে ক্রিয়েট করি পেওনিয়ার অ্যাকাউন্ট, তাহলে দেখা গেছে যেটা আমরা মানে একটা ব্যাংক অ্যাড করতে হয় পেওনিয়ার, লোকাল ব্যাংক, যাতে আপনার টাকাটা আপনি মার্কেট প্লেস থেকে আসুক অথবা যেই পাঠাক আপনি যাতে ব্যাংকে উইথড্র দিতে পারেন। তো ওই যে ব্যাংকটা অ্যাড করে দেওয়া হয়, তো আমরা যদি এখানে আমাদের মার্কেট প্লেসের ফাইবারের মধ্যে এই ব্যাংক ট্রান্সফারের মধ্যে আমাদের ব্যাংকটা, পেওনিয়ার ব্যাংকটা কানেক্ট করি, তাহলে যেটা হবে, আমরা যখন টাকা উইথড্র দিব সেটা সরাসরি ফাইবারের মূল যে ব্যালেন্স আছে সেইখানে জমা না হয়ে সরাসরি আপনার যে লোকাল ব্যাংকটা আছে ওই ব্যাংকে সরাসরি ট্রান্সফার হয়ে যাবে। মানে এটা আর আপনার মূল অ্যাকাউন্টে জমা হচ্ছে না। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে ফাইবার রেভিনিউ কার্ড, সেটা এখানে হাইড আছে। এটা আগে যে কোনো ব্যালেন্স $4 হলেও তোলা যেত, কিন্তু এখন মিনিমাম $30 হইলে ইনকাম যখন হবে তখন আপনি এখান থেকে ফাইবার রেভিনিউ কার্ডের অর্ডারও করতে পারবেন। আই মিন আপনার পেওনিয়ার যদি আপনি ওপেন করেন, একটা পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনাকে $200 লোড করে তারপরে আপনাকে ফাইবারের কার্ডের জন্য অর্ডার করতে হইতেছে, মানে $100 মেবি, ইয়েস।
$200 হচ্ছে গিয়ে ফাইবার ট্রান্সফার মানে FNF ট্রান্সফারের জন্য। বাট এখানে যেটা হবে, আপনার যখন এই ফাইবারের মধ্যে $30 ইনকাম হয়ে যাবে, তখন আপনি যদি ফাইবারের রেভিনিউ কার্ডের মধ্যে ক্লিক করে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে 1 মাসের ভিতরে আপনার যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসে একটা ফাইবার রেভিনিউ কার্ড চলে আসবে। আর এর ভেতরে আপনার যে টাকাটা আছে সেটা ফাইবারের ব্যালেন্সে অ্যাড হয়ে থাকবে। যখন কার্ড অ্যাক্টিভ হবে তখন আপনি কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন এবং ওই কার্ডের টাকা পারচেজ করতে পারবেন, যে কোনো কিছু কিনতে পারবেন। আপনি চাইলে ওই টাকাটা আবার ব্যাংকে উইথড্র দিতে পারবেন। সো অনেকে আমি আমার যে আরও যে পেওনিয়ার রিলেটেড ইউটিউব ভিডিওগুলো আছে ওইখানে অনেকেই আমাকে ফোন দেয়, কোয়েশ্চেন করে যে ভাই আমি তো ভুল করে ফাইবার রেভিনিউ কার্ডে অ্যাড করে ফেলছি, আমার রেভিনিউ কার্ডে অ্যাড করে আমি উইথড্র দিয়ে দিছি ফাইবার থেকে, এখন তো আমার তো কার্ড নাই, আমি কি টাকা কীভাবে পাবো না পাবো, এরকম অনেক সংক্রান্ত কোয়েশ্চেনই আমার কাছে আসে। তো তাদের জন্য বলতেছি, আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার যদি অ্যাড করেন, তাহলে পেওনিয়ার যদি অ্যাড করেন ব্যাঙ্ক ট্রান্সফারে, তাহলে যেটা হবে আপনার যে লোকাল ব্যাঙ্কটা অ্যাড থাকবে ওই ব্যাঙ্কে সরাসরি আপনার টাকাটা চলে যাবে। আর ফাইবার রেভিনিউ কার্ডে যদি অ্যাড করেন, তাহলে কার্ড থাকুক আর না থাকুক, ওইটা হচ্ছে দুইটা অবস্থানে, কার্ডের মধ্যে লোড থাকে, ব্যালেন্সের মধ্যেও লোড থাকে। তো আপনি ব্যালেন্স থেকে চাইলে ওইটা উইথড্র দিতে পারবেন, অথবা আপনার কার্ড যদি চলে আসে ভিতরে কার্ড দিয়েও তুলতে পারবেন, অথবা কার্ড দিয়ে কোনো কিছু কিনতে পারবেন। যদি আপনার কাছে কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি উইথড্র দিতে পারেন, অথবা $200 বেশি যদি হয় তাহলে আপনি ওই ডলারটা যে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গিয়ে মেথড, বা এটাই হচ্ছে গিয়ে সঠিক ইনফরমেশন। সো আমরা এইরকম মানে বিষয়গুলোতে মানে যেটাকে বলে যে কনফিউশন হবো না বা ওয়ারিড হওয়ার কিছু নাই, এরকম সিচুয়েশন ক্রিয়েট হইতেই পারে। যদি এরকমই প্রবলেম পড়ে থাকেন আর আমার ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনাদের এই প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে। সো এগুলো নিয়ে ওয়ারিড হবেন না, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। ফাইবারের মধ্যে পেওনিয়ার ব্যাংক অ্যাড করলে টাকাটা আপনার ব্যাংকে যাচ্ছে, আর যদি আপনার পেওনিয়ার কার্ডের মধ্যে অ্যাড করছেন তাহলেও আপনার ব্যাংকে থাকতে, পেওনিয়ার ব্যাংকে থাকছে, ওইটা আপনি চাইলে আপনার লোকাল ব্যাংকে উইথড্র দিতে পারবেন। অথবা কেউ $200 উপরে যদি হয় তাহলে ওইটা আপনি FNS সার্ভিসে মেকে পেমেন্টের মাধ্যমে আপনি টাকা যাকে পাঠাইতে পারবেন, অথবা কার্ড যদি আপনার হাতে থাকে তাহলে কার্ড দিয়ে বুথের মাধ্যমে, যেগুলা পেওনিয়ারের এই মাস্টারকার্ড সাপোর্ট করে, ওই মাস্টারকার্ড সাপোর্ট করে, তখন ওইখান থেকে আপনি উঠাইতে পারবেন, রেটটা একটু কম পাবেন, প্লাস আপনি যে কোনো জিনিস কার্ড থাকলে তো কিনতেই পারছেন। সো এটাই হচ্ছে এইখানের ডিটেলস আসলে এইখানে। তাহলে আশা করি এখানে আর আপনাদের কোনো ঝামেলা হওয়ার কথা না আজকের পর থেকে। যদি আগে থেকে কোনো কনফিউশন থেকে থাকে, এখন এটা দূর হয়ে যাওয়ার কথা। সো আমি এই অ্যানালাইটিক্সটা শেষ করি, আর্নিংটা শেষ করলাম। আর এখানে যেটা এক্সপ্লেন করার আছে সেটা হচ্ছে গিয়ে ফাইবার বায়ার রিকোয়েস্ট। এই ফাইবার বায়ার রিকোয়েস্টে যদি আসি, তাহলে এখানে আমি যেটা বলবো, আপনি যে ক্যাটাগরিগুলোর মাধ্যমে, আমরা তো ডিজিটাল মার্কেটিং যারা করতেছি, যারা গ্রাফিক্স করতেছে, যারা ওয়েব করতেছে, বিভিন্ন টাইপের ভিডিও, আসলে বিভিন্ন টাইপের ক্যাটাগরির আমরা গিগ তৈরি করতেছি নিউ সেলার হিসেবে। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, একজন নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, যে বেজের সেলারই হন না কেন, আপনি একদিনে সর্বোচ্চ 10টা অফার দিতে পারবেন, এর উপরে আপনি দিতে পারবেন না। তো এখানে দেখেন অনেক জিনিস আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা মানে আপনি বাই রিকোয়েস্ট খুঁজছেন, তাহলে এখান থেকে অল সাব ক্যাটাগরিজ যদি এখানে আসে, তাহলে আমি এখানে যেমন আমি মিউজিক প্রমোশন নিয়ে কি রিকোয়েস্ট মানুষ পাঠাইছে ওইগুলো একটু দেখবো। তাহলে দেখেন এখানে আই ওয়ান্ট টু মেক এ ভিভো চ্যানেল অথরাইজ সাইট, এই জিনিসগুলো মানুষ পাঠাইছে। এখানে অনেক রিকোয়েস্ট আছে, আমরা চাইলে যে কোনো জায়গাতে এই যে একজনের একটা দিচ্ছে, এখানে 10 জনে অফার পাঠাইছে। সো এখানে যদি আমি যাই, এখানে যদি আমি চাই অফার পাঠাইতে পারবো। যে এরকম বলতেছে, প্লিজ ডু নট অ্যাপ্লাই অর হ্যান্ডম গিভ, আই নিড সে একটা তার বাজেট হচ্ছে ফিক্স $20, সে এত কে ওয়াচ টাইম চাইতেছে, আবার এত সাবস্ক্রাইবার চাইতেছে। এরকম আসলে ক্যাটাগরি চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ মতো, যেমন ইন্ট্রো আউট্রো যারা চাইতেছে, এরকম 800টা আছে। ইউটিউব কভার অ্যান্ড ট্রেইলার 26 জনে অফার পাঠাইছে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের লগো অ্যানিমেশন ওয়ান্টেড, এখানে কোনো অফার দেয় নাই। সো আমি যদি এখানে চাই আমি অফার করতে পারি, যেমন এখানে আমি এটা সিলেক্ট করতে পারি, যে সিলেক্ট করে অফার দিতে পারি। তো যাই হোক, এটা তো আমি পরে দেখাবো আরেকটা ভিডিওতে কীভাবে বাই রিকোয়েস্ট ফুললি প্রফেশনালি সেন্ড করা যায়। আজকের ভিডিওটা আর লম্বা করছি না, এতটুকুই থাক। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।